আল্লাহ পাক আমাদেরকে জবান দান করেছেন। এই জবান কত দামি জবান, জবান যার নাই তার কাছে জিগাইলে বোঝা যায় জবানের কত দাম। এই জমিনের ভিতরে আল্লাহ পাক দেখার জন্য নজর দান করেছেন, চোখ দান করেছেন। চোখ যার নাই তার কাছে জিগাইলে টের পাওয়া যাবে চোখের কত দাম। আল্লাহ ডাক দিয়ে বলে, গুলাম এ বান্দা, কিছু নিয়ামত দেখতে পাও, অগণিত নিয়ামত আমাদের চোখে দেখা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, সমস্ত নিয়ামতের দাতা আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, গুলাম এই নিয়ামত পাইয়া যদি তোমরা সঠিকভাবে নিয়ামতটা কাজে লাগাইতে পারো, তাহলে আমি আল্লাহর বান্দা বান্দি তোমরা প্রকৃতভাবে হইবা। আর যদি নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতটা কাজে লাগাইতে না পারো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওরে বান্দা, নিয়ামত পাইয়া যদি নিয়ামত কাজে না লাগাও, নিয়ামত পাইয়াও যদি নিয়ামতের বেকদরি করো, যদি নাশকরি করো, আমি আল্লাহ তাআলার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব বড় কি কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যেদিকেই তাকাও আমি আল্লাহর নিয়ামত। প্রকৃত আল্লাহর বান্দা বান্দিরা যেদিকেই তাকায় ওই দিকেই আল্লাহর নিয়ামত তারা দেখতে পায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গুলাম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, যেদিকেই তাকাও আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, গুলাম এই সমস্ত নিয়ামত পাওয়ার পরও যদি আমি মালিকের শুকর আদায় না করো, তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, এ গোলাম, এ নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জমিনের ভিতরে বহু অপরাধী বান্দা আছে, অনেক সময় অফার দেয় বলে, এই সময়ের ভিতরে যদি তোমাদের অপরাধগুলো ব্যাপারে যদি সরকারের কাছে সমর্থন জানাও, তাহলে সরকার তোমাদেরকে মাফ করে দিবেন। তোমাদের আর কোনো হাজতে যাওয়া লাগবে না, কারাগারে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে বড় অফার দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফার জানাইলাম। বলে, কেমন অফার? ওরে গোলাম, গুনাহ করতে করতে তোমাদের গুনাহ করতে করতে নিজেদের নফসের উপরে বড় জুলুম করে ফেলাইছ, নিজেদের নফসের উপরে বড় জুলুম করেছো। বলে, তারপরও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অফার জানাই, এ দুনিয়ার মানুষ, গুনাহ করছো, তোমার গুনার একটা লিমিট আছে। আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহর রহমতের কোনো লিমিট নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম বান্দা, গুনাহ করছো, লিমিট আছে, আর আমি আল্লাহ ক্ষমা করি, কোনো লিমিট নাই। আল্লাহ তাআলা এমনভাবে ক্ষমা করেন, যেইভাবে ক্ষমা করলে বান্দা জান্নাতে যাবে সেইভাবেই আল্লাহ ক্ষমা করে দেয়। তবে শর্ত হলো, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমার অতীত কালের উপরে অনুশোচনা আসা লাগবে, অতীতকালের উপরে অনুশোচনা আসা লাগবে। জিন্দেগিটাকে আমি অনার্থক ভাবে ব্যয় করলাম,
এ বান্দা তুমি জিন্দেগিতে বুঝছো, হ্যাঁ জিন্দেগিটা আমি একেবারে আল্লাহর বিরোধিতায় কাটাইলাম, আল্লাহর হুকুম মানি নাই, আমি আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারি নাই। এইভাবে যখন অনুশোচনা আসবে, অতীতের অপরাধগুলো যখন আপনার সামনে ভাসতে থাকবে, আর মালিকের কাছে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া বারংবার ডাকতে থাকবেন, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর জিন্দেগির গুনাহ খাতাগুলো মাআফ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तो नाम शिरो शाकुर मिकुनद जानम तमाम। एक दिन हजरत उमर রাদিয়াল্লাহু আনহু পথ দিয়ে হাঁটতেছেন, পথিমধ্যে দেখতে পায় এক যুবক খুব কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। এই যুবক, তুমি কেন কান্নাকাটি করো? যুবক ডাক দিয়ে বলে, ওগো ওমর, জিন্দেগিতে বড় অপরাধ করে ফেলেছি গো ওমর। ওমর ডাক দিয়ে বলে, কি এমন অপরাধ? তুমি অপরাধের জন্য মালিকের কাছে ক্ষমা চাও, মালিক তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওমর, আমি এমন অপরাধ করলাম, এই অপরাধ আল্লাহ বুঝি ক্ষমা করবে না? আমি এত বড় অপরাধ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কান্না দেখিয়া ওমরের চোখ দিয়েও কান্না চলে আসছে। দুনিয়ার ভিতরেই তো এমন মানুষ আছে যারা কান্নাকাটি করে, তাদের কান্নাকাটি দেখলে যারা দেখে তাদের দিলটা যদি নরম হয়, তো ওই কান্না দেখে তারও কান্না চলে আসে। আরে তো আমার মুসলমান ভাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই চোখে পানি অবস্থায় আমার নবীজির কাছে গিয়ে অভিযোগ জানাইলেন, ও পয়গম্বর, আপনার এক উম্মত আল্লাহর এক বান্দা এরকমের কান্নাকাটি করতেছে। বলে, ওমর কি জন্য কান্নাকাটি করে? তোমার চোখেও তো পানি দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি তার কান্না দেখে আমিও কান্না না করে পারি নাই পয়গম্বর। সে বলে আপন অপরাধ করছে, বলে আল্লাহ নাকি তাকে মাফ করবে না, এমন অপরাধ করছে। আমার নবী ডাক দিয়ে বলে, ও ওমর, তুমি যাও ওই আল্লাহর বান্দাকে আমার কাছে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় মারলেন। আল্লাহর বান্দা এখনো কান্নাকাটি করতেছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, ভাই, আপনাকে পয়গম্বর আহ্বান জানাইছেন তার কাছে হাজিরা দেওয়ার জন্য। ব্যক্তির মনের ভিতরে বড় আশা, আবার ভিতরেও বড় লজ্জাবোধ কাজ করতেছে। জানি না পয়গম্বর কি মনে করে, আমি তার কাছে গিয়ে যদি কোনো কিছুই বলেই ফেলি, জানি না পয়গম্বর কি মনে করবে। এবার ওমরের ডাকে আল্লাহর এই বান্দা আল্লাহর নবীর কাছে গিয়া হাজির। আল্লাহর নবী জিগাইলেন, ভাই, তুমি কেন কান্নাকাটি করতেছো বলে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি কান্নাকাটি করি, জিন্দেগিতে বড় অপরাধ করে ফেলেছি পয়গম্বর। বলে, কত অপরাধ করছো? আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার মালিক তোমাকে মাফ করে দিবেন, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি, এই গুনাহ মনে হয় আল্লাহ আমাকে মাফ করবে না, কারণ আমার গুনাহটা অনেক অনেক অনেক। আল্লাহর নবী ডাক দিয়ে বললে, কি এমন গুনাহ করেছো? কি এমন গুনাহ করেছো বলো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দুনিয়ার কারোর কাছে ব্যক্ত করি নাই পয়গম্বর, আপনার কাছে এখন ব্যক্ত করি। আমি এমন অপরাধ করে ফেলেছি, এমন গুনাহ করে ফেলেছি, আমার কর্ম ছিল
মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে আমি ওই কবরে গিয়ে কবরটা খোদ করিয়া, কবরটা গর্তটাকে আবার খোদ করিয়া তার কাফনটাকে ওইখান থেকে বের করে আমি বাজারে বিক্রি করে আমি আমার দিন রাত্র যাপন করি। এটাই ছিল আমার কর্ম। এই কর্মের অংশ হিসাবে একটা যুবতী মেয়ে জমিন থেকে ইন্তেকাল করে গেল। আল্লাহর এক বান্দি জমিন থেকে ইন্তেকাল করে গেল। তারপরে কি ঘটনা? ও নবী, ঘটনা এখানেই শেষ না। আমার যে জায়গায় সবচেয়ে বড় জিন্দেগিতে বড় ধাক্কা লেগে গেল পয়গম্বর, আমি যখন ওই যুবতীর থেকে আমি কাফনটাকে আমি আলাদা করে ফেললাম পয়গম্বর। আলাদা করার পরে শয়তান আমাকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিল, বলে কাফনের কাপড়টা নিয়ে যাও, আর এত সুন্দর রমণী রেখে তুমি কই যাও? সুন্দর রমণীর সাথে তুমি তো একটু যৌবনের খায়সাত মিটাইতে পারো। আমি এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলাম পয়গম্বর। ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি ওই যুবতী মেয়ের সাথে, মুর্দা মেয়ের সাথে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। পয়গম্বর এই কথা শুনিয়া পয়গম্বর হিমশিম খেয়ে গেলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক, তুমি এমন কাজও করতে পারলা, এত বড় অপরাধও করতে পারলা রে যুবক। ও নবী গো, এখানেই শেষ নাই। আমি যখন এই অপকর্ম করিয়া এখান থেকে যখন আমি ফিরতেছিলাম, কেমন যেন মেয়েটা আমাকে আহ্বান করে বলল, হে যুবক, তুমি কাজটা কি করলা? আমি একটা পবিত্র মেয়ে, তুমি আমার কাফনটা নিয়ে গেলা, তাতে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তুমি আমাকে নাপাক বানায় দিলা, নাপাক বানায় দিলা, নাপাক বানায় দিলা। হে যুবক, তোমার দিলে কি একটু ভয় নাই? ভয় নাই? আমি এই আহ্বান শুনতে শুনতে আমি তার কবর অতিক্রম করে চলে আসলাম। ও পয়গম্বর, এত বড় অপরাধ করছি, আল্লাহ মনে হয় আমারে মাপ দিবে না। পয়গম্বর লাজবাব হয়ে গেলেন। এবার এই আল্লাহর বান্দা বুঝতে পারছে পয়গম্বর আমার উপরে বড় রাগ করে গেছে। এবার এই আল্লাহর বান্দা সব কিছু ত্যাগ করিয়া পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহকে ডাকা শুরু করছে, ওরে মালিক, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা এভাবে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহকে ডাকা শুরু করছে। সাইয়্যিদুল ইস্তেগফারের শব্দগুলো বারংবার শুরু করছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা। এভাবে আল্লাহর বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে নিজের এভাবে চোখ দিয়ে পানি ঝরাইতে ঝরাইতে একদিন না, 2 দিন না, এভাবে 40টা দিন আল্লাহর রাহে অতিবাহিত করে দেয়। এমন কিছু শব্দ সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে যে আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, আপনি ছাড়া আর কোনো প্রভু নাই। খলাকতানি, আল্লাহ আপনি তো আমাকে বানাইছেন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন। ও আল্লাহ, আপনি আমার রব, আপনি আমাকে বানাইছেন। হে প্রভু, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি বড় ধোঁকা করে ফেলাইছি গো আল্লাহ। এভাবে বান্দা বারংবার চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আল্লাহর কাছে রোনাজারি করতেছে। একদিন না, 2 দিন না, এভাবে 40টা দিন অতিবাহিত করে গেল। 40 দিন অতিবাহিত করার পর জিব্রাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করো। এবার জিব্রাইল আমিন এসে বললেন, ও পয়গম্বর,
মানুষদেরকে কুল মাখলুকাতকে কে বানাইছেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, জিব্রাইল, এই সমস্ত সৃষ্টি তো আল্লাহই বানাইছেন। বলে এই সমস্ত সৃষ্টিকে হার হামেশা প্রয়োজন মতন রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহর নবী বলেন, আল্লাহই করেন। বলে এ সমস্ত প্রাণীদেরকে, এ সমস্ত জীব জানোয়ারকে কে পালেন? বলে আল্লাহই পালেন। তবে জানিয়ালন পয়গম্বর, আপনার থেকে যেই বান্দা মাহরুম হয়ে আল্লাহর কাছে সাড়া দিল, আল্লাহর ডাকে সাড়া দিল, ওই যে পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহকে এমন ডাকা ডাকছে গো, এমন ডাকা ডাকছে গো, আল্লাহ বড় খুশি হয়ে গেছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, যাও যাও যাও, আমি ওই বান্দার উপরে এমন রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, হে অপরাধী, তুমি কত অপরাধ করেছ, তোমার অপরাধের চাইতে আমি আল্লাহ পাকের রহমত অগণিত গুণে বেশি। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, যারা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ তাআলা বলেন যারা তওবা করে নেয়, এরপরে আবার ঈমানটাকে সংশোধন করে নেয়, এরপরে আমলটাকেও সংশোধন করে নেয়, আমলটাকে আমলের মতন করে নেয়, আল্লাহ ডাক দিয়ে বলে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তা না, বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলিও মাফ করে দেই, এবং সাথে সাথে যেই গুনাহগুলি মাফ হয়ে গেল, জায়গাটা শূন্য হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বলে শূন্য জায়গাটাকে আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পূর্ণতা দান করে দেই। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताबत की आउर है निशाना, हर मर्द की ताकत की आउर है निशाना। এজন্য ভালো কাম আল্লাহর তৌফিকেই করা যায়। আল্লাহ যদি কারোর উপরে দয়া করে, দুনিয়ার কোনো মানুষ তাকে পিছায় রাখতে পারে না। আল্লাহ যদি কাউকে নেক কাম করার সুযোগ করে দেয়, দুনিয়ার কোনো মানুষ তাকে ধরেও রাখতে পারে না। আল্লাহ যদি কাউকে ওয়ালি বানায়, দুনিয়ার কোনো মানুষ তাকে আল্লাহর আদওয়াতির ভিতরে নিতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি কাউকে বন্ধু বানায়, দুনিয়ার কোনো মানুষ তাকে আল্লাহ দ্রোহী বানাইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব সেই ব্যক্তি একমাত্র হিদায়াত পাবে। আমি আল্লাহ যাকে গুমরাহ করে দেই, দুনিয়ার হাজারো মানুষ চেষ্টা করলে ওই ব্যক্তি কোনোদিন হিদায়াতের পথে আসতে পারবে না। পারবে না, কোনোদিনও সম্ভব না। এই জন্য যা কিছু আলোচনা করলাম, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।